হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডিজাইন ওভারফ্লো। অনেক দিন ধরে আমাকে অনেকে মানে মেসেজ করেছে বা কমেন্টে জানিয়েছে যে আই শুড মেক আ ভিডিও যেটা ড্যাশবোর্ড ডিজাইনের উপরে হবে, এবং স্পেসিফিক্যালি এটাও এক দুজন মেনশন করেছে যে যাতে আমি ফিগমাতে না দেখাই, স্পেশালি ড্যাশবোর্ড, তার প্রিন্সিপাল, এগুলো নিয়ে যাতে আমি আলোচনা করি, ডিজাইন প্রিন্সিপাল করা। তো আজকের এই ভিডিওটাতে আমি শেয়ার করবো যে আমার যে লার্নিং, যে ডিজাইন প্রিন্সিপাল বা বেস্ট প্র্যাকটিস ফর ড্যাশবোর্ড ডিজাইনের জন্য। স্পেশালি কী হয়, যখন আমরা কোনো B2B SaaS অ্যাপ্লিকেশনের জন্য ডিজাইন করি, তো সবসময় আমাদেরকে ডেটা নিয়েই কাজ করতে হয়, এবং তার মধ্যে ড্যাশবোর্ড হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। কারণ কোনো কিছু জিনিস যদি ড্যাশবোর্ডের মধ্যে যদি না আসে, তাহলে আমাদের ডিজাইনের অনেক কিছু জিনিস প্রবলেম হয়ে যায়। সো আজকের পুরো ভিডিওটাতে আমি আমার যে কিউমুলেটিভ যে লার্নিং ইন টার্মস অফ শেয়ারিং, ইন টার্মস অফ ড্যাশবোর্ড ডিজাইন করা বা ডেটা নিয়ে কাজ করার যে লার্নিং, প্লাস আমি আজ থেকে প্রায় 3-4 বছর আগে, আই থিঙ্ক 5 years ব্যাক, আমি একটা কোম্পানির জন্য যে ড্যাশবোর্ড ডিজাইন করেছিলাম সেটাও এখানে দেখাবো। আর আমি কিছু বেস্ট প্র্যাকটিস দেখাবো যে কীভাবে ডেটাকে রিপ্রেজেন্ট করার জন্যে কী ধরনের ভিজুয়াল জিনিস আমাদেরকে বা ভিজুয়াল যে এলিমেন্টস আছে সেগুলো আমাদের সিলেক্ট করতে হয়। তো সেসব নিয়ে আজকের ভিডিও হবে, যে বেস্ট প্র্যাকটিস ফর ডিজাইনিং ড্যাশবোর্ড অ্যান্ড সাম প্রিন্সিপালস। ওকে, লেটস জাম্প অন দ্য ভিডিও। Okay, so let me run the presentation. Okay, I'll only present. সো ড্যাশবোর্ড ডিজাইন, এইটা আজকে যে টপিকটার মধ্যে আমি আর কী কী জিনিস কভার করবো সেটাও আমি একবার প্রথমে জানিয়ে রাখি। আমি প্রাইমারিলি আজকে যেটা কভার করবো তার মধ্যে থাকবে যে ড্যাশবোর্ডটা কী জিনিস, কারণ প্রথমে আমাদের জানতে হবে যে ড্যাশবোর্ড কী জিনিস। আমি যদি ড্যাশবোর্ড কী জিনিস না জানি, তাহলে আমি কী ডিজাইন করবো। তো আমাদের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং হওয়া চাই যে ড্যাশবোর্ড কী জিনিস। সেকেন্ড থাকবে যে টাইপ অফ ড্যাশবোর্ডস। আমরা অনেক রকমের ড্যাশবোর্ড কিন্তু দেখি, কিন্তু আমাদেরকে এটাও জানতে হবে যে টাইপ অফ ড্যাশবোর্ডস কী কী আছে। তারপরে আমি শেয়ার করব যে সাম বেসিক বেস্ট প্র্যাকটিস বা প্রিন্সিপালস, হ্যাঁ, যে কীভাবে কোন কোন জিনিস আমাদেরকে ড্যাশবোর্ড ডিজাইন করার জন্যে প্রাইমারিলি আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, এবং আমরা সেটাকে একদম অ্যাভয়েড করলে চলবে না। আর লাস্টে গিয়ে কিছু আমি এক্সাম্পল, অফকোর্স আমার কাজের থেকেই আমি দেখাবো। আই উইল নট পুট সাম আদার ওয়ার্ক, কারণ আমি নিজে অনেক ড্যাশবোর্ড ডিজাইন করেছি। তার মধ্যে থেকে আমার যে বেস্ট ড্যাশবোর্ড ডিজাইন হয়েছে আমি সেটাই এখানে দেখাবো। প্লাস কিছু আমি বোনাস টিপস দেব, যে কিভাবে ফন্ট সিলেকশন করা উচিত, কিভাবে চার্ট সিলেকশন করা উচিত, বা কিভাবে একটা ডেটা যদি থাকে সেটাকে মিনিংফুল ওয়েতে কোন ধরনের এলিমেন্ট দিয়ে সেটাকে এখানে নিয়ে আসা উচিত। তার জন্য কিছু সাইটস আছে বা জায়গা আছে যেখান থেকে আমরা এটাকে ইউজ করব। ওকে, সো লেটস ফার্স্ট আন্ডারস্ট্যান্ড কি ড্যাশবোর্ড কী। ড্যাশবোর্ড ইজ বেসিক্যালি একটা UI। কী হচ্ছে, এটা ইন্টারফেস যেখানে ডিসপ্লে করে কি রেলিভেন্ট অ্যান্ড অ্যাকশনেবল ডেটা। কিপ দ্যাট ইন মাইন্ড, ইজ রেলিভেন্ট অ্যান্ড অ্যাকশনেবল, রাইট? যাতে কি হয়, আমরা আমাদের যে স্টেক হোল্ডার্সরা থাকে বা তাদের যে কি পারফরমেন্স ইন্ডিকেটর বা KPI থাকে, বা তার যে স্টেটসগুলো থাকে, সেগুলোতে সেই UI এর থ্রু দিয়ে এটা ডিসপ্লে হয়। সো বেসিক্যালি এই ড্যাশবোর্ডের কি হয় না, যখন যেই ডেটাটা ডিসপ্লে করা হয় সেটাকে আমরা চার্টস, গ্রাফস বা আদার ভিজুয়াল এলিমেন্টস ইলাস্ট্রেটিভ ওয়েতে আমরা সেটাকে ডিসপ্লে করতে পারি। অ্যান্ড আরেকটা জিনিস কী হয়, যে ড্যাশবোর্ডের মধ্যে আমাদেরকে ইউজারকে অ্যালাউ করতে হয় যে ইন্টারাকশন করার জন্য উইথ দ্য ডেটা। আমি যদি ইউজারকে ইন্টারাকশন করার জন্য না দিই ডেটার সঙ্গে, দেন ইট ইজ নট আ ড্যাশবোর্ড, তখন কিন্তু প্রবলেম হয়। প্লাস ইউজার যাতে সেই ডেটাটাকে তার মতো করে কাস্টমাইজ করতে পারে, ফিল্টার বা ড্রিল ডাউন করে গিয়ে তার যে স্পেসিফিক ইন্টারেস্ট এরিয়া থাকে সেখানে গিয়ে যাতে সেটা দেখতে পারে। সো ওভারঅল ইফ আই শেয়ার কে ড্যাশবোর্ড হচ্ছে এমন একটা জায়গা যেখানে ড্যাশবোর্ড হচ্ছে এমন একটা ইন্টারফেস, যে ইন্টারফেসের মধ্যে দিয়ে ইউজার তার রেলিভেন্ট অ্যাকশনেবল ইনফরমেশনটাকে কনজিউম করে, এবং ইউজার সেখান থেকে তার যে ইন্টারেস্ট এরিয়ার ডেটা, সেই ডেটাটাকে খুব টাইম সেভিং অবস্থায় সেটাকে যাতে দেখতে পারে, বা সেখান থেকে তার পরবর্তী অ্যাকশন যেটা থাকে সেটা সে নিতে পারে। ওকে,
সো দিস ইজ বেসিক্যালি ড্যাশবোর্ড। এবার নাও দ্য কোয়েশ্চেন ইজ কে টাইপস অফ ড্যাশবোর্ডস। আমরা তো অনেক রকমের, আমরা যখনই কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে, স্পেশালি আমরা যদি অ্যাপ্লিকেশন ইউজ করি, আমরা যদি দেখি যে মানে সেখানে টাইপস অফ মানে সেই জায়গায় আমরা অনেক ডেটা দেখতে পাই, কিন্তু তার মধ্যে অনেক টাইপস অফ ড্যাশবোর্ডস আছে। কী কী জিনিস? যেমন হচ্ছে অপারেশনাল ড্যাশবোর্ডস, অ্যানালিটিক্যাল ড্যাশবোর্ডস, স্ট্র্যাটেজিক ড্যাশবোর্ড, দেন প্ল্যাটফর্ম ড্যাশবোর্ডস, টাইম ইন অ্যাপ ড্যাশবোর্ড। সো এগুলো হচ্ছে বেসিক, মানে ইটস লাইক ভেরি মিনিমাল, লাইক 5 টাইপস অফ ড্যাশবোর্ড। এছাড়াও অনেক রকমের আছে, বাট দিস 5 স্টাইল অফ ড্যাশবোর্ড প্রাইমারি ইউজ হয় মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ওকে, না আমি ছোটো ছোটো করে আসছি এবং আমি বলছি, তার এক্সাম্পল দেওয়ার আমি ট্রাই করছি যে এই ড্যাশবোর্ডগুলো কী জিনিস। তো ফার্স্ট জিনিস হচ্ছে অপারেশনাল ড্যাশবোর্ড। এই অপারেশনাল ড্যাশবোর্ডটা কী করে না, যখন কোনো একটা মানে ইট ইউজ টু শো দ্য ইউজার অন দ্য কারেন্ট স্টেটাস ইন ইয়োর অ্যাপ বা অ্যাপ্লিকেশনের মধ্যে। তার মানে এটা কী হচ্ছে যে আমার যে ইউজার থাকে, তা সেই ইউজারের মানে যে অ্যাপ্লিকেশন যে কারেন্ট স্টেটাস, রাইট, সেটা এখানে শো করে। আর কি করে? ক্রিটিক্যাল ইনফরমেশনটাকে টাইম রেলিভেন্স ওয়েতে ডিসপ্লে করে। ফর অ্যান এক্সাম্পল, গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্স কী করে যে একটা ওয়েবসাইটের মধ্যে এই মুহূর্তে কতজন ভিজিটার্স আছে, এই মুহূর্তে বা লাস্ট 3 দিনে বা লাস্ট 10 দিনে কত ভিজিটার্স আছে, সেটা কিন্তু গুগল অ্যানালিটিক্যাল ড্যাশবোর্ড থেকে দেখা যায়, রাইট। তো এটা হচ্ছে অপারেশনাল ড্যাশবোর্ড, কারণ আমি এখান থেকে মানে অ্যাকশন নিতে পারি যে এই মুহূর্তে সাপোজ ব্রাজিল থেকে কতজন লোক আমার সাইট ভিজিট করছে। সো দ্যাট বেসড অন দ্যাট অপারেশনাল থিং আই ক্যান টেক সাম সার্টেন অ্যাকশনস, আই ক্যান টেক সাম সার্টেন লাইক ইনফরমেশনস, আর আমি হয়তো সেখানে সেই ইনফরমেশনগুলোকে মানে ইউজ করতে পারি, রাইট। সো দিস ইজ ওয়ান ইজ কল্ড অপারেশনাল ড্যাশবোর্ড। সেকেন্ড কী থাকে? সেকেন্ড থাকে হচ্ছে অ্যানালিটিক্যাল ড্যাশবোর্ড। অ্যানালিটিক্যাল ড্যাশবোর্ডটা কী হচ্ছে যে কি যে ডেটা সেট থাকে অফ দ্য ইউজার, সেটাকে তখন ডিসপ্লে করে। এবং এই অ্যানালিটিক্যাল ড্যাশবোর্ডটা অনেক সময় মানে সবসময় কী হয়, এটা হচ্ছে এগেনস্ট প্রিভিয়াস পারফরমেন্স। সাপোজ লাস্ট মান্থে কত হয়েছিল, এই মান্থে কোন জায়গায় আছে, বা লাস্ট 6 মান্থসের ডেটা আমি অ্যানালাইজ করে দেখাচ্ছি। সো এটা অলওয়েজ একটা ডেটাকে কম্পেয়ার করে এগেনস্ট ওয়ান ইচ আদারের সঙ্গে। সো দ্যাট ইজ বেসিক্যালি অ্যানালিটিক্যাল ড্যাশবোর্ড। ইনফ্যাক্ট গুগল অ্যানালিটিক্সের মধ্যেও এই একটা পার্টে অ্যানালিটিক্যাল ড্যাশবোর্ড হয়তো আছে। সে আই এম কম্পেয়ারিং লাস্ট 3 মান্থস ডেটা, কি আমার ইউজার কখন আপ ছিল, কখন ডাউন ছিল, কখন ইউজার সব থেকে হাই পিকে ছিল, আই ক্যান কম্পেয়ার দ্যাট, রাইট। সো আমি সেটাও ওই রকম ড্যাশবোর্ডতে ওই রকম যে ওই যে ডেটাটা থাকে সেটাকে বলা হয় অ্যানালিটিক্যাল ড্যাশবোর্ড। নাও কাম টু দ্য স্ট্র্যাটেজিক ড্যাশবোর্ড। স্ট্র্যাটেজিক হচ্ছে যে ইন্ডিকেটার। সাপোজ আমার একটা এইচআরের ড্যাশবোর্ড আছে, যেখানে আমি দেখতে পাচ্ছি যে পার্টিকুলার একটা মানে টিমের পারফরমেন্স কী হচ্ছে, টিমের একটা গোল ছিল সাপোজ মানে এই পার্টিকুলার গোলকে অ্যাচিভ করার জন্য। তো তখন সেই টিম আদেও পারফর্ম করেছে কি করেনি, আমি সেই ড্যাশবোর্ড থেকে সেটা দেখতে পাচ্ছি। বা আমার একটা গোল ছিল যে আমি পার ডে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কফি নেব, সো দ্যাট আমার ক্যাফেন কনজামশন কম হবে। এবার আমি আফটার আ মান্থ আমি সেই ডেটাটা দেখছি যে আমি কতটা কফি নিয়েছি, এবং তার উপরে বেস করে আমি দেখবো যে আমি গোলটা অ্যাচিভ করেছি কিনা, আমি কি কফি নিতে বেশি নিয়েছি না আমি কম নিয়েছি, রাইট। বা আমি যদি ওয়াটার নেই, যে পার ডে আমি 3-4 বার করে আমি জল খাবো, সেইটা আমি যদি একটা জায়গায় ডেটাটাকে ক্যাপচার করে রাখি, আর আমি যদি 1 সপ্তাহ পরে গিয়ে দেখি যে তার ডেটা কী হলো, আমি কিন্তু এই স্ট্র্যাটেজিক ড্যাশবোর্ডের মধ্যে দিয়ে দেখতে পারি। নাও দ্য আদার টাইপ অফ ড্যাশবোর্ড হচ্ছে প্ল্যাটফর্ম ড্যাশবোর্ড। কী হচ্ছে যে ইউজ টু গিভ ইউজার অ্যাক্সেস টু কন্ট্রোল টুল অ্যানালিটিক্স অ্যান্ড দেয়ার অ্যাকাউন্ট অ্যান্ড সোশ্যাল প্ল্যাটফর্ম। ফর অ্যান এক্সাম্পল, ইউটিউব। এখন আমাদেরও ইউটিউবের স্টুডিও আছে, ইউটিউব স্টুডিওর মধ্যে গিয়ে আমরা অ্যানালিটিক্যাল ডেটা দেখতে পাই যে কতজন মানে ইউটিউবে আমার ভিডিও সার্চ করেছে, কতজন দেখেছে, কোন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে এসছে, তারপরে ওই ভিডিও দেখার পরে নেক্সট ভিডিও কোনটা দেখেছে, এগুলো আমরা সব ইউটিউবের যে ড্যাশবোর্ড থাকে, মানে স্টুডিও ড্যাশবোর্ড, সেখান থেকে কিন্তু আমরা এটাকে দেখতে পারি। সো দ্যাট কল্ড বেসিক্যালি প্ল্যাটফর্ম ড্যাশবোর্ড। নাও দ্য নিউ টাইপ অফ ড্যাশবোর্ড, যেটা এখন খুব মানে বিশেষ করে কনজিউমার যারা অ্যাপ মার্কেটে লঞ্চ করে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যে ইটস লাইক ট্রেন্ড ইন দ্য মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে, যে ইউজার ইনফরমেশন অ্যাবাউট মাচ টাইম দে স্পেন্ড অন ইচ অ্যাপ। মানে সাপোজ আমার যদি একটা ই কমার্স অ্যাপ থাকে, তাহলে ইউজার কতটা টাইম আমার অ্যাপের মধ্যে স্পেন্ড করছে, বা আমার যদি সোশ্যাল মিডিয়া অ্যাপ থাকে, ইউজার কতটা টাইম আমার সোশ্যাল মিডিয়া অ্যাপের মধ্যে স্পেন্ড করছে। বা সাপোজ আমার যদি নেটফ্লিক্স
how much time actually user are spending to watch some certain movies or কোথাতে কোথায়, সো সেটা হচ্ছে টাইম ইন অ্যাপ কাইন্ড অফ আ ড্যাশবোর্ড। নেটফ্লিক্সের কাছে ডেফিনেটলি এরকম ড্যাশবোর্ড তো হবেই, এবং নেটফ্লিক্স নিশ্চয়ই সেটাকে নিয়ে অনেক কিছু অ্যানালাইসিস করে, তার যে অ্যালগোরিদম চেঞ্জ করাও কিন্তু এই টাইম ইন অ্যাপ ড্যাশবোর্ডের উপরে বেস করেই করে। সাপোজ আমি বলছি, আমি একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে লেখা আছে যে নেটফ্লিক্স যে থাম্বনেলগুলো ডিসপ্লে করে না, যে বইয়ের মানে যে মুভির যে থাম্বনেলগুলো, সেই থাম্বনেলগুলো ডিপেন্ড হয় এই যে অ্যানালিটিক্যাল টাইম ইন অ্যাপ ড্যাশবোর্ড আছে, ইউজার কোন টাইমে কতক্ষণ কোন মুভি বা কোন সিরিজের মধ্যে কোন জায়গাটা বারবার দেখেছে বা কখন দেখেছে, তার উপরে বেস করে কিন্তু নেটফ্লিক্স ওই ইউজারকে পার্সোনালাইজ করে তার থাম্বনেলটা দেখায়। অ্যান্ড দে হ্যাভ আ ভেরি কমপ্লেক্স অ্যালগোরিদম টু সিম্পলিফাই অ্যান্ড পার্সোনালাইজ দিস এক্সপিরিয়েন্স। তো এই ড্যাশবোর্ডের ডেটাগুলো নিয়ে অ্যাকচুয়ালি বহুত অ্যাকশনেবল আইটেম এখানে তৈরি হয়। নাও কাম টু দ্য নেক্সট পয়েন্ট, প্রিন্সিপালস কী আছে, কোন কোন প্রিন্সিপালস বা বেস্ট প্র্যাকটিস কী। তো আমি এখানে পয়েন্টগুলো প্রথমে বলি, তারপরে ধীরে ধীরে আমি তার এক্সাম্পলটা বা আমি সেটাকে বোঝানোর ট্রাই করবো। ফার্স্ট থিং, অফকোর্স কনসিডার ইউর অডিয়েন্স বা নো ইউর অডিয়েন্স। আমি যদি ইউজারকে না জানি, আমি তার ড্যাশবোর্ড বানাতে পারবো না। আমি ড্যাশবোর্ডটা কাদের জন্য বানাচ্ছি, আমি কি আইটি যদি একটা কোম্পানি থাকে বা যদি একটা অর্গানাইজেশনের মধ্যে, আমি কি আইটি পিপলদের জন্য বানাচ্ছি, না আমি ফাইন্যান্সদের জন্য বানাচ্ছি, না আমি ডেভঅপসদের জন্য বানাচ্ছি, হু ইজ মাই অডিয়েন্স, হু ইজ গোয়িং টু consume the entire data, right? This is the first option. Second হচ্ছে যে ডিটারমাইন ইউর গোল। আমার ড্যাশবোর্ডে গোল কী হবে, আমি যদি সেই গোলটাই না থাকে বা আমার ইউজারের গোল কী আমি যদি না জানি, দেন ইটস আ ইররেলিভেন্ট। সো আই নিড টু আস্ক দিস কোয়েশ্চেন্স ফার্স্ট। আমি গোলতে আমি একটা গোল বলাতে আমি একটা পয়েন্ট এখানে নোট করেছি যে গোলের মধ্যে কোন কোন কোয়েশ্চেনগুলো আমার জানা উচিত, যে হাউ মেনি স্টেপস ডু দ্য ইউজার নিড টু টেক টু অ্যাচিভ আ স্পেসিফিক ইউজার গোল। সাপোজ ইউজারকে যদি একটা ডেটা পার্টিকুলার খুঁজ দেয়, তাহলে কতটা স্টেপস তাকে ভেতরে যেতে হবে বা কত স্টেপস ভেতরে গিয়ে সে তারপরে কিন্তু সেই গোলটাকে অ্যাচিভ করবে। সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আনাদার জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে যখন ইউজার একটা কিছু মধ্যে ইন্টারাক্ট করছে, সে তার যে সেটা ইনটিউটিভ কি না। আমি একটা জায়গায় ইন্টারাক্ট করছি, অন্য কিছু একটা ওপেন হচ্ছে, বা আমি একটা সার্টেন টগল বাটনে ক্লিক করলাম কিন্তু টগলের জায়গায় অন্য কিছু হলো। সো দ্যাট ইনটিউটিভ এনাফ হতে হবে আমি ওই ইউজার যখন একটা গোলের মধ্যে যাচ্ছে। অ্যান্ড আনাদার থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কি হোয়াট ইনফরমেশন ডাজ ইউজার নিড টু সাকসেস টু অ্যাচিভ দেয়ার গোল। আমি যদি সব কিছু ইনটিউটিভ করে দিলাম, স্টেপসও রিডিউস করে দিই, কিন্তু যে ইনফরমেশনটা দেওয়ার দরকার সেই ইনফরমেশন সাকসেসফুলি আসছে না। আমি এক্সাম্পলে দেখাবো যে আমি যখন সার্টেন অর্গানাইজেশনের জন্য এই পার্টিকুলার ড্যাশবোর্ড বানাচ্ছিলাম, সেখানে আমি কীভাবে সেটাকে হ্যান্ডেল করেছি বা আমাদের টিম কীভাবে সেটাকে হ্যান্ডেল করেছি এবং সে কীভাবে আমরা সেটাকে ডিজাইন করেছি। সো ওয়েন ইউ আর রাইটিং দ্যাট গোল, প্লিজ মেক শিওর কি এই বেয়ার মিনিমামের 3টে কোয়েশ্চেন্স যেন আমার মাথার মধ্যে থাকে, যে লাইক টু ক্লারিফাই দ্য ইউজার্স গোল বা আমার ড্যাশবোর্ডের গোল করার জন্য, রাইট? না, দ্য থার্ড পয়েন্ট ইজ টেল আ স্টোরি উইথ ইউর ডেটা। আমি যদি ডেটাতে স্টোরি না বলতে পারি, আমি এটাতে একদম লাস্টে দেখাবো যে ডেটা টেলিং এই ডেটা স্টোরি টেলিং কীভাবে হয়। সো এর মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে দ্য আমি যখন ডেটা একটা আমি স্টোরি করতে যাবো ডেটা থেকে, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে যে আমার দ্য নেচার অফ ডেটা, কী ধরনের ডেটা আমার কাছে আছে তার উপরে বেস করে, বা কী ধরনের আউটপুট আমার লাগবে তার উপরে বেস করে কিন্তু আই নিড টু টেল দ্য স্টোরি অফ দোজ ডেটাস, রাইট? তারপরে অফকোর্স ভিজুয়াল কনসিস্টেন্সি। এখানে একটা জিনিস বলতে হবে যে যখন আমি কোনো ড্যাশবোর্ডে আমি স্পেশালি যখন কোনো একটা কমপ্লেক্স ড্যাশবোর্ড আমি যখন ডিজাইন করব, 3-4 থিংস আই নিড টু কিপ দ্যাট ইন মাইন্ড। নাম্বার 1 হচ্ছে যে আমি যে ফন্টটা সিলেক্ট করব। একটা ছোটো এক্সাম্পল হচ্ছে যে ইন্টার ফন্ট আমি সবসময় কেন প্রেফার করি। ইফ ইউ গো টু ইন্টার ফন্ট অ্যান্ড জাস্ট চেক কে ও আর 0 এই দুটোর মধ্যে ভিজুয়ালি ডিফারেন্সিয়েট হচ্ছে কিনা, কারণ ড্যাশবোর্ডে কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, যে 0 ইজ এ নাম্বার, ও ক্যাপস ও থাকলে আর 0 যদি একই রকম দেখতে মনে হয়, তাহলে ইউজার কিন্তু কনফিউজড হবে। অনেক সময় ইভেন আমরা ব্যাংকের পাসবই যখন প্রিন্ট করি বা ব্যাংকের যখন আগে পাসবুক দিত, সেখানে ওর ওখানে বা 0-র ওখানে একটা করে মার্ক করা থাকতো যে হে দিস ইজ 0, বা অনেক সময় যখন পিন নাম্বার আসতো ব্যাংকের থেকে, তখন 0টাকে স্পেসিফাই করার জন্য বলেই তো যে হে দিস ইজ 0। তো ওয়েন আই এম ডিজাইনিং ফর মাই ড্যাশবোর্ড অফ দ্য ইউজার, আই এম টু মেক শিওর কে আমি যাতে এই ফন্টটাকে এমন একটা ফন্ট সিলেক্ট করব যেটা আমার ইউজারকে পুরো ক্ল্যারিটি দেবে যে আমি কি অ্যাকচুয়ালি কী কন্টেন্টটা লিখেছি। আমি যদি কন্টেন্টটাই ভুল হয় তাহলে তো তার
মিনিংই চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ড ইজ কালার। নাও অনেকের মনে যে ড্যাশবোর্ড শুড বি কালারফুল। সি কালারফুল তো ভালো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বেশি কালার হয়ে গেলে কিন্তু দের উইল বি লট অফ লাইক ডিস্ট্র্যাকশন। আর প্রত্যেকটা কালার একটা মিনিং থাকে। আমি এর পরে এক্সাম্পলে যখন দেখাবো যে কীভাবে আমরাও কালার কন্ট্রোল করতাম উইথ দ্য ব্র্যান্ড কালারের সঙ্গে। কারণ ড্যাশবোর্ড ডাজন্ট মিন কে আমি 100টা কালার তার মধ্যে দেবো। ড্যাশবোর্ড মিনস মাই কালার শুড অলসো টেল some story and some meaning. Other than if the story is not there with the color, then there is no point, right? তো এইটাকে আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে যে কালার যাতে আমি একদম পুরো সেই মানে মাল্টিপল কালার আমি যাতে সিলেক্ট না করি। সেকেন্ড কথা হচ্ছে গ্রুপ দ্য রিলেটেড পিস অফ ইনফরমেশন। এখানে একটা জিনিস আমার বলা আছে যে আমি এক্সাম্পলে তো অফকোর্স দেখাবো, কিন্তু এখানে আমরা সবাই জানি যে জেস্টার লজ আছে, যেখানে 6টা লজ আছে, মানে তার প্রিন্সিপাল আছে। কি আছে? ল অফ সিমিলারিটি, ল অফ গ্রুপিং দ্য গুড ফিগার, অ্যান্ড ল অফ প্রক্সিমিটি, ল অফ কন্টিনিউইটি, ল অফ ক্লোজার, অ্যান্ড ল অফ কমন রিজন। এই লটাকে আমাদের একটু জানা দরকার, কারণ যখন আমরা ড্যাশবোর্ড ডিজাইন করবো এই লটা অ্যাকচুয়ালি খুব মানে হেভিলি এফেক্ট করে আমাদের এই ডেটা রিপ্রেজেন্টেশন করার সময়। সো গ্রুপিং ইনফরমেশন ইজ ডিপেন্ড অন দিস জেস্টার ল, অ্যান্ড উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড রিলেভেন্ট টু আন্ডারস্ট্যান্ড। প্লিজ কমেন্টে জানাও যদি এটার এই জেস্টার লর ব্যাপারে পুরো ডিটেল ভিডিও জানতে চাও। প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট, আই উইল ডেফিনেটলি মেক আ ভিডিও। তারপরে হচ্ছে ইফেক্টিভ ইন্টারাকশনস। ইফেক্টিভ ইন্টারাকশনস মানে কি? যে আমি সাপোজ একটা ডেটা ডিসপ্লে করছি, সেখানে দেওয়া আছে যে মান্থলি ওয়াইজ। এবার আমি চাইছি যে গো অ্যান্ড ক্লিক দেয়ার ফর আ ডিটেল অ্যানালিসিস অফ দ্যাট মান্থ। এবার আমি সেখানে যদি মানে খুব স্ট্যাটিক ইনফরমেশন ঝট করে নিয়ে আসি, user will also be little frustrated. তো ইফেক্টিভ অফ ইন্টারাকশনসের মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং উই শুড কিপ দ্যাট ইন মাইন্ড কে যখনই আমরা কোনো ডেটা লোড করি বা ডেটা লোডে যে টাইমও লাগে বা ডেটা এক ডেটাতে আরেকটাতে যাওয়ার জন্যে, ইট ইজ ইম্পর্টেন্ট টু ইউজ সাম অ্যানিমেশনস। অ্যানিমেশনস কী করে? ইউজারকে একটুখানি ডিলাইটফুল মুভমেন্ট দেয়, বোরিং করে না, রাইট? অ্যাট দ্য সেম টাইম ডেটা লোড টাইমটাকেও ঠিক ম্যানেজ করে নেয়। কারণ যখন একটা ড্যাশবোর্ডে কোনো ডেটা লোড হয় বা ওয়ান এরিয়া থেকে আনাদার এরিয়াতে ইন্টারাক্ট করে যাচ্ছে, সেই টাইমটাতে ইউজার যাতে একদম ডিসকানেক্ট না হয়ে যায়, তার রেলিভেন্ট যখন ডেটা লোড হচ্ছে তার যাতে স্ক্রিন একটা যে টেবিল যে লোড যখন হয় তার রেলিভেন্ট ইনফরমেশন দেওয়া বা তার রেলিভেন্ট একটা অ্যানিমেশন দেওয়া খুব দরকার। দ্য আনাদার পার্ট হচ্ছে যে ইফেক্টিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। আমরা যখনই ড্যাশবোর্ডের মধ্যে যদি কিছু সিস্টেম জেনারেটেড ল্যাঙ্গুয়েজ দেই না, ইউজার উইল নট বি এবল টু গেট আ গুড সেন্স। কে আমাকে সবসময় ইউজারের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা আমায় বলতে হবে। আমি এক্সাম্পলে দেখাবো যে আমরা কীভাবে সেটাই করেছি। আমি এখন এই কারণে বলে আছি এক্সাম্পলে, আমি এগুলো সবগুলোকে কানেক্ট করে দেখাবো যে কার সঙ্গে কী আমি কোনভাবে এটাকে আমি ইউজ করেছি। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ মিনিমাইজ দ্য কগনিটিভ লোড। ইফ এনি আননেসেসারি ইনফরমেশন ডোন্ট নিড টু শো দেয়ার, যদি মনে হয় যেটা দরকারই নেই, রিমুভ দ্যাট, বিকজ ড্যাশবোর্ড ইজ অলরেডি মানে একটা হিউজ লোড এরিয়া। আচ্ছা, আরেকটা জিনিস ভুলে গেছিলাম যে ইফেক্টিভ ইন্টারাকশনসের মধ্যে এটাও থাকা চাই যে আই শুড বি এবল টু কাস্টমাইজড মাই ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড যদি কাস্টমাইজেবল না হয়, দেন ইটস আ প্রবলেম। মানে ইউজার কিন্তু একদম পুরো আটকে গেল, ইউজার কিন্তু আর কিছু করতে পারলো না। সাপোজ আমার ড্যাশবোর্ডে 3-4টে উইজেটস আছে। উইজেটস মানে একটা বক্স হয়, তার মধ্যে মানে ওই উইজেটসের মধ্যে গ্রুপিং করা থাকে ইনফরমেশনটাকে। এবার আমি যদি একটা উইজেটসকে মনে হয় আমি এটাকে প্রায়োরিটি দেবো, এটাকে টপে আনবো, ইফ আই ডোন্ট গিভ অপশন দ্যাট টু মুভ আপ অ্যান্ড ডাউন, তাহলে ইউজার কিন্তু মানে তার যে পার্সোনালাইজ করার মতো অপশন থাকবে না, এবং দ্যাট উইল বি ভেরি ভেরি ফ্রাস্ট্রেটিং ফর দ্য ইউজার। তো অলওয়েজ গিভ অপশন টু কাস্টমাইজ দ্যাট ড্যাশবোর্ড অলসো, দ্যাটস আ বেস্ট প্র্যাকটিস, রাইট? নাও কাম টু ডিফারেন্ট এক্সাম্পলের মধ্যে আমি এগুলো তো বলেছি সিম্পলিফাই করার জন্য, টেল স্টোরি। নাও দিস ইজ দ্য ড্যাশবোর্ড উইচ আই হ্যাভ ডিজাইন অ্যারাউন্ড 5 years ব্যাক। এটা আমি একটা কোম্পানিতে কাজ করতাম, তার নাম হচ্ছে বটম্যাট্রিক, বেসিক্যালি ছিল মিনজার ক্লাউড উইচ ইজ অ্যাকোয়ার্ড বাই নিউটানিক্স। এই ড্যাশবোর্ডটা দেখে খুব কমপ্লেক্স ডেটা আছে, রাইট? এখানে ড্যাশবোর্ড আছে, অ্যানালিস্ট আছে, সেভ আছে, আরআই। এইটা কি কাজ করে না, আমার কাছে যদি AWS ক্লাউড থাকে, আর এই AWS ক্লাউডে আমি যদি আমার ডেটা রাখি, আর আমার কাছে যদি বিভিন্ন AWS ক্লাউডে সার্ভার থাকে, সেই সার্ভারের কস্টটাকে ম্যানেজ করার জন্যই এই সফটওয়্যারটা ছিল বটম্যাট্রিক। তো এখানে যেমন
আমি যেমন বলেছিলাম যে ডিফারেন্ট জিনিস, যেমন ফর এক্সাম্পল এখানে যে ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করেছি যে হে হোয়াটস ইউর টোটাল স্পেন্ড টিল ডেট টু দিস মান্থ, টিল ডেট দিস মান্থ, মানে এই মাসের এখনও পর্যন্ত হচ্ছে। অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, তলায় ইফ ইউ নোটিস দ্য ইউ আর উইদিন মান্থলি বাজেট, তার মানে কি আমার যে বাজেট ছিল সেই মান্থলি বাজেটের মধ্যে আছে, মানে অ্যান্ড দিস ভিজুয়াল রিপ্রেজেন্টেশন শোয়িং কি অ্যারোটা কোন দিকে যাচ্ছে, মানে ইটস গোয়িং ডাউন, আই এম আন্ডার দ্য কন্ট্রোল। এই অ্যারোটা যদি ওপরে যেত আমার এই ল্যাঙ্গুয়েজটা এখানে চেঞ্জ হয়ে যেত, হে ইউ আর এক্সিডিং ইউর মান্থলি বাজেট অর ইউ আর নট আন্ডার কন্ট্রোল। সো উই হ্যাভ টু কমিউনিকেট দ্যাট। আমি এখানে কোনো সিস্টেম মেসেজ দিলে হতো না। নাও কাম ব্যাক টু দ্য কালার, ইফ ইউ লুক অ্যাট ব্র্যান্ড কালার হচ্ছে গ্রিন দিয়ে, উই হ্যাভ ট্রাইড কে এই গ্রিন কালারটাকে ইউজ করে আমরা যাতে এখানে এই পুরো ইনফরমেশনটাকে ডিসপ্লে করাতে পারি। অ্যান্ড অফকোর্স কিছু তো রেলিভেন্ট কালার লাগবে, সেটাকে আমরা এখানে খুব মিনিমাল ওয়েতে ইউজ করেছি। ইনফ্যাক্ট আমরা কিন্তু খুব বড় করে একটা মানে চার্ট ওখানে বানিয়ে দেইনি বা কিছু দেয়, সেটা কিন্তু আমরা করিনি। সেকেন্ড হচ্ছে যখন আমরা কোনো ইনফরমেশন ডিসপ্লে করাচ্ছি, নাম্বার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ ড্যাশবোর্ডে যে নাম্বারগুলোকে অ্যাকশন নিতে হবে সেই নাম্বারটা ইম্পর্ট্যান্ট। এবং এখানে একটা অপশন আমরা দিয়েছিলাম যে শো লেজেন্ডস, কারণ যদি অনেক সময় কি অনেক ডেটা থাকলে সমস্ত ডেটা যদি ডিসপ্লে হয়, দেন ইটস লাইক হিউজ প্রবলেম ফর দ্য ইউজার টু রিড। তো আমরা কি করেছিলাম যে এখানে অপশন দিয়েছি, ওকে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু সি দ্য লেজেন্ড জাস্ট হাইড দ্যাট, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু শো দেন ক্লিক অন দ্য শো লেজেন্ডস। তো এতে কী হচ্ছে, যদি এটা হাইড করা থাকতো ইউজার মাউস ওভার করলে তখন অটোমেটিক দেখা যেত, আর ইউজার যদি বলতো শো, তাহলে অল ইনফরমেশন ওখানে ডিসপ্লে হতো। যখন এই ড্যাশবোর্ডের মধ্যে আরেকটা জিনিস আমি দেখাই যে সাপোজ এখানে যদি ইনফরমেশনটা না থাকতো ইউজারের কাছে, তা আমরা কী বলতাম, বিল্ড আ কাস্টম রিপোর্ট, নিড সাম আদার ডেটা, বিল্ড আ কাস্টম রিপোর্ট। আমরা তখন কাস্টম রিপোর্ট বানাতে দিতাম যাতে সেই রিপোর্টের একটা উইজেট সেখানে চলে আসতো। সো ইউ আর গিভিং দ্য হোল কন্ট্রোল টু দ্য ইউজার কে আমি যদি এই ডেটা এখানে নাও দেখতে পাই, দেন হাউ ক্যান আই অ্যাকচুয়ালি ক্রিয়েট মাই ওন ডেটা, আই ক্যান অ্যাকচুয়ালি ডু দ্যাট। সেম অ্যাপ্লিকেশনের মধ্যে এটা যখন আমরা কোনো বাজেট করতাম, তো যেমন আমরা গ্রুপিং অফ ইনফরমেশন সাম লাইক স্পেন্ডিং ওভারভিউ, এখানে আমরা পুরো দেখাচ্ছি যে পুরো ফুল স্পেন্ডিং ওভারভিউতে ছিল এস্টিমেটেড ইয়ারলি স্পেন্ড এত দেখাবে, অ্যান্ড উই আর সেইং কি ইউ আর ইন কন্ট্রোল। নাও ডেইলি স্পেন্ড অ্যানালিসিসটা আমরা এখানে কি করতাম, আমরা এখানে মানে গ্রুপ করে রেখে দিতাম, কারণ মানে অ্যাভারেজ স্পেন্ড হচ্ছে মান্থলি। সো এইগুলো দিজ অল গ্রুপিং ইনফরমেশন। তারপরে টপ কস্ট সেন্টার রিলেটেড ইনফরমেশন থাকলে সেটা একটা জায়গায় রাখলাম, এবং থ্রু দ্য মিনিমাল কালার উই আর শোয়িং কি ওয়েদার ইউ আর গোয়িং আপ, হাই অর ডাউন, রাইট। ইভেন দিস চার্টগুলোও কিন্তু আমরা খুব মানে মিনিমাল ওয়েতে দেখানোর চেষ্টা করছি, সো দ্যাট ইউজার উইল নট হ্যাভ মাচ কগনেটিভ লোড অন ইট, রাইট। এটারই আর একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি যে এটাও সেম ড্যাশবোর্ডে বাট ইন আ লিটল ডিফারেন্ট ওয়েতে আমরা ট্রাই করার চেষ্টা করেছিলাম এখানে। অ্যান্ড এটা হচ্ছে যখন একটা কিছু আমাদের এই যে বাজেটিংটা করা হয়, তো এখানে ডেটা আসতে অনেক টাইম লাগে, 6 to 8 hours টাইম লাগে। তো আমরা এখানে যে কমিউনিকেশনটা করছিলাম যে এন্টারপ্রাইজ বাজেটিং এনাবেলড, রাইট, মানে ইয়োর এন্টারপ্রাইজ বাজেটিং এনাবেলড, প্লিজ ওয়েট 6 to 8 hours টু সি ইয়োর কারেন্ট ডেটা, right? At the same time বলা হচ্ছে যে if you are not able to see the data, please write to us, right? So one way we are not holding user to do something, and if user are not have patience, they can immediately connect with us, and then আমরা সেখান থেকে এই যে ব্যাক এন্ড থেকে সেটাকে হয়তো ইউজ করা যেতে পারে। অ্যাট দ্য সেম টাইম এখানে আমরা ছোটো ছোটো অ্যানিমেশন ইউজ করেছি, এসভিজি অ্যানিমেশন উইথ দ্য লটি ফাইলস, যে টাইম ঘুরছে যে ইউ হ্যাভ টু ওয়েট ফর 6 to 8 hours। আরও বেটার হয় যে যখন দিয়েছে সেখান থেকে টাইমটা ওখানে দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি কত ঘন্টা হয়েছে। সো দ্যাটস আ ভেরি প্রিসিশন ব্যাপার, বাট দিস ইজ হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক ইউজার ডিলাইটফুল, রাইট। এবার একটা জিনিস বলে রাখি যে যখন আমরা এই চার্ট বা এই যে চার্ট দিয়ে তো ম্যাক্সিমাম টাইম আমাদের ডেটা হয়, তো সেখানে আমাদের তিনটে জিনিস কনসিডার করতে, মানে আমরা যখন কোনো ড্যাশবোর্ডে চার্ট যখন দেবো তখন আমাদের তিনটে জিনিস কনসিডার করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে কি যে ন্যাচারাল রিডিং ডাইরেকশন অফ ইয়োর টার্গেট ইউজার। কী হয়, লেফট টু রাইট, না হলে রাইট টু লেফট, রাইট। তো লেফট টু রাইট যদি হয়, আমি এখানে যদি আমি দেখাই যে এই পার্টিকুলার ড্যাশবোর্ডটাতে বা এর আগের ড্যাশবোর্ডটাতে এভরিথিং ওয়াজ লেফট টু রাইট, তার কারণ ইউজার কিন্তু লেফট টু রাইটই পড়বে, রাইট। এখানে যে ডেটা আমরা দিচ্ছি সেখানে সেই পড়ার ট্রেন্ডটা কিন্তু আমি মানে মাই ইউজার উইল রিড ফ্রম দিস টু দিস অ্যান্ড দিস, রাইট। তো সেইভাবে আমাকে এখানে
সেট করে রাখতে হবে। নাও আনাদার ব্যাপার হচ্ছে যে ওয়েদার আমার ডিসপ্লে সাইজ 4K মনিটর হোক বা আইফোন 6-এর মধ্যে হোক, আমার যদি বোথের জন্য ডিজাইন করতে হয়, সো আমাকে রেসপন্সিভনেস মাথার মধ্যে রাখতে হবে। দ্যাট মিনস ইট ইজ অলওয়েজ রিকমেন্ডেড টু ডিজাইন ড্যাশবোর্ড উইথ আ কার্ড লেআউট, মানে একটা উইজেতে কার্ডের মধ্যে থাকে, কার্ডটা তাহলে রেসপন্সিভ হবে, ওপর থেকে নিচেও চলে আসতে পারে। দেন টাইম অ্যালাইনমেন্ট, মাল্টিপল চার্টস দ্যাট শো ইন দ্য সেম টাইম রেঞ্জ আর ইজিয়ার টু কোরিলেট অ্যান্ড দে স্ট্যাক ভার্টিক্যালি। এটাও আমি এখানে এই এক্সাম্পলটাতে বুঝতে পারবো, যেমন মাল্টিপল চার্টস আছে, সেম রেলিভেন্ট ইনফরমেশন, আমরা সেটাকে ভার্টিক্যালি স্ট্যাক করে রেখে দিয়েছি, রাইট? সো দেন ইটস ইজিয়ার ফর ইউজার টু রিড অ্যান্ড কোরিলেট। তো দিস আর টিপস, ইউ শুড নট ফরগেট কি আমি এর থেকে যদি অন্য কিছু করি না, আমার ইউজারের জন্য কনজিউম করাটা তখন অসুবিধা হবে। সো কিপ দ্যাট ইন মাইন্ড। আচ্ছা, লাস্ট যে জিনিসটা বলে রাখি যে বেস্ট ডিজাইন ড্যাশবোর্ড শুড হ্যাভ দ্য ক্লিয়ার, ইনটিউটিভ অ্যান্ড কাস্টমাইজেবল, অ্যান্ড অ্যাবাভ অল দ্যাট দে শুড সেভ দ্য ইউজার টাইম। যদি ইউজারের টাইমই সেভ না হয়, যদি ইউজারকে অনেক মানে কষ্ট করে সেই ড্যাশবোর্ডটা দেখতে হয় বা সেই ইনফরমেশন দেখতে হয়, তাহলে কিন্তু ইয়োর ডিজাইন ইজ ফেল। না, উইল কাম টু লাস্ট টিপস, আমি যেটা বলেছিলাম যে দেখাবো। দের ইজ এ সাইট কল ডেটাভিজ প্রজেক্ট, আমি সাইটের লিঙ্কটাও নিচে দিয়ে রাখবো। ইউ শুড গো অ্যান্ড চেক ইন দিস পার্টিকুলার সাইট। এখানে মানে ডেটা ভিজুয়ালাইজেশন করার জন্য কত রকমের চার্ট বা ডেটা আমরা ইউজ করতে পারি সেটা এখানে বলা আছে, রাইট? এবং তার মিনিংও বলা আছে। অ্যাট দ্য সেম টাইম তার যে এক্সাম্পলসও দেওয়া আছে। আই উইল শো ইউ ওয়ান এক্সাম্পল, আমি একটা দেখালেই ইউ অল ক্যান আন্ডারস্ট্যান্ড। ফর অ্যান এক্সাম্পল, দিস ডোনাট চার্ট বা লাইন গ্রাফ। ডোনাট চার্টটা আমি যদি ক্লিক করি, আমি তাহলে এখানে দেখব যে ডোনাট চার্ট অলসো কল্ড ডোনাট চার্ট, এর ব্যাপারে এখানে বলা আছে এটা কোন ফ্যামিলির, রাইট? এর ফাংশনটা কী করে, এই চার্টটা আমরা কোথায় ইউজ করতে পারবো যদি আমার যখন সেখানে কম্প্যারিজন হবে বা পার্ট অফ হোল, মানে কোনো কিছুর একটা পার্ট, রাইট? যে 100% মধ্যে 5%, বা ইফ আই এম কম্পেয়ারিং কে 20% দিস, 30% দিস অ্যান্ড 20% দিস, দেন আই উইল বি ইউজিং দিস। এখানে কিছু এক্সাম্পল সেখানে দেওয়াও আছে, রাইট? কে সাপোজ ফর অ্যান এক্সাম্পল আমি যদি দেখি যে ডিজনির এখানে যদি এটা দেখা যায় যে 60% ডিজনির এখান থেকে আছে, ফ্যান আছে এতটা, 88%, লাইক দেন মানে কোনো হয়তো ভোটিং সিস্টেম হয়েছিল, সেই জায়গাটাতে দেখাচ্ছে যে কীভাবে সেই ডেটাটা রিপ্রেজেন্ট করা হয়েছে, রাইট? সিমিলারলি ইফ আই গো টু টপ, আমি এখান থেকে দেখতে পাই যে মানে কোন ধরনের ফ্যামিলি হয়, যেমন চার্টের যে ফ্যামিলি আছে সেই চার্ট ফ্যামিলির মধ্যে কী কী আছে। এখানে ডট চার্টস আছে, কন্ট্রোল চার্টস আছে, নোমোগ্রাম আছে, ললিপপ চার্ট আছে, স্পাইরাল হিস্টোগ্রাম আছে। সাপোজ ফর এক্সাম্পল ইফ আই লুক অ্যাট ললিপপ চার্ট, রাইট? তো এখানে এটা হচ্ছে কম্প্যারিজন করার জন্যে ট্রেন্ড ওভার টাইম। আমার যখন ট্রেন্ড ওভার টাইম, মানে আমি যদি যে টাইপ অফ ড্যাশবোর্ড দেখেছি সেখানে যদি আমার একটা সার্টেন পার্টিকুলার টাইপ অফ ড্যাশবোর্ডের মধ্যে পড়ে এটা, দেন আই ক্যান অ্যাকচুয়ালি ইউজ দিস চার্ট অ্যান্ড আই ক্যান ডিসপ্লে মাই ডেটা। তো প্রত্যেকটা ডেটা ডিসপ্লে করার জন্য তার যে মানে ফাংশন, তার উপরে বেস করে কিন্তু চার্ট সিলেক্ট করা উচিত। এবং ডেটাভিজ প্রজেক্ট অ্যাকচুয়ালি আর রিয়েলি হেল্পফুল টু ডিসপ্লে দ্যাট ডেটা ইন আ মিনিং অ্যান্ড রেলিভেন্ট ওয়ে। তো আশা করি আজকের এই বেস্ট প্র্যাকটিস ফর ডিজাইনিং ড্যাশবোর্ড ওয়াজ হেল্পফুল। নেক্সট ড্যাশবোর্ড তোমরা যখন ডিজাইন করবে, সো আই এম শিওর কে এই ডেটাভিজ প্রজেক্ট বা এই প্রিন্সিপালগুলোকে অ্যাপ্লাই করে ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক আ ভেরি মিনিংফুল অ্যান্ড অ্যাকশনেবল ড্যাশবোর্ড ফর ইউর ইউজার। আজকে ভিডিও এখানেই শেষ, আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, বাই, টেক কেয়ার।